কর্তা মানে সাবজেক্ট, উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ প্লাস ভি, এখানে 3 প্লাস অবজেক্ট। টেন্স সংক্রান্ত ভিডিওর তো অন্ত নেই, কখনো শেষ হওয়ার বিষয় নয় টেন্স, ঠিক আছে? আর অনেক ভিডিও করা আছে, সেগুলো দেখে নেবে। আজকে করবো ফিউচার নিয়ে, এরপরে আমরা শুরু করবো রাইটিং স্কিলের মধ্যে প্রবেশ করবো। মানে রাইটিং স্কিল আমরা মুখস্থ না করে কি করে আমার বাংলা থেকে সহজে রাইটিং স্কিল করতে পারবো, আমার এই সংক্ষিপ্ত কিছু শব্দ রয়েছে, সেই শব্দের মাধ্যমে আমরা সেগুলো ব্যবহার করব। ওকে, তো আজ যেটা করবো ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। মানে শাশ্বত বা চিরসত্য ভবিষ্যৎ, আর ঘটমান ভবিষ্যৎ, আর পুরাঘটিত ভবিষ্যৎ করব আমরা। তাহলে এগুলো চিনতে গেলে মাথায় রাখতে হবে কি করতে, বাংলাতে আমরা বুঝতে হবে বাংলা কি, এর মধ্যে বাংলা কি, বাংলা কি আসছে কি থাকতে হবে, ব, বে, আর থাকবে হবে বো। এই তিনটে উচ্চারণ করলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, ব, বে, বো। আর এটা হতে পারে বেন। তিনটে, যেমন খাবো, খাবে, খাবেন, ঠিক আছে? খাবো, খাবেন, খাবো, এই যে ব যা উচ্চারণ করছি এরকম উচ্চারণ থাকবে, সেটা কি হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স। অর্থাৎ ভবিষ্যতে কি কাজ করছি সেই কাজের উচ্চারণ অনুযায়ী, বাংলা উচ্চারণ অনুযায়ী সেই টেন্সগুলোকে আমরা বুঝবো। আরটা হলো তে থাকবো, তে থাকবে, তে থাকবি, তে থাকবেন। আর এটা হবে এবো, এবে, এবেন, খুচুর খুচুর করে আছিস কেন? এ ফেলবো, এ ফেলবে, নিজের ঠাকুরের জিনিসপত্র আছে, এ ফেলবেন। এখানে কর্তা যাকে বলে সাবজেক্ট, এখানে শ্যাল, পরে V1 অবজেক্ট বা কর্ম বলছি এটাকে আমরা, ঠিক আছে? এটাকে যেটা করব সাবজেক্ট মানে কর্তা প্লাস যেটা হবে শ্যাল বি, এখানে শ্যাল বা উইল দুটোই হতে পারে, শ্যাল বি অথবা উইল বি। V1 তার সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে, তারপরে কর্ম বা অবজেক্ট করতে হবে। ওকে, আর এখানে যেটা করতে হবে কর্তা মানে সাবজেক্ট,
উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ প্লাস ভি, এখানে 3 প্লাস অবজেক্ট। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, আই আর উই এর পরে শ্যাল, বাকি সব নাউন আর প্রোনাউন এর পরে উইল বসবে। এটা মাথায় রাখলেই হবে। এরকম দেখো, এখানে বললাম লতা আমাকে ডাকবে, বে আছে কিনা? লতা আমাকে ডাকবে, বে আছে কিনা? এখানে বে আছে কিনা? হ্যাঁ, যখন বে উচ্চারণ পাচ্ছি আমরা, এই উচ্চারণগুলো পাচ্ছি, তখন অত কিছু ভাববো না, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে তখন। এটা লতা, লতা, লতা যেহেতু আই আর উইল পরে শ্যাল, বাকি সবার পরে উইল হবে, তাহলে এখানে কি হবে? লতা উইল না শ্যাল হবে? গরুগুলো হা করো, কি বলো, কি হবে? তাহলে লতা উইল ডাকা গেছে কি? কল মি। লতা উইল কল মি, লতা আমাকে ডাকবে। তে থাকবে, তে থাকবো, তাহলে কি লতা আমাকে ডাকতে থাকবে। লতা আমাকে ডাকতে থাকবে। তে থাকবে আছে কিনা এর মধ্যে দেখো, তে থাকবে আছে, তে থাকবে আছে। বাংলা বুঝবো, বাংলা করবো, ইংরেজি শিখে যাবো। তাহলে কি হবে? লতা উইল হ্যাভ শ্যাল হ্যাভ, লতা উইল হ্যাভ না শ্যাল হবে? তাহলে উইল হ্যাভ তো না, সরি বি, আর এখানে ভার্ব ছিল ডাকা, কল, তার সঙ্গে কি হবে? আইএনজি, কলিং। তাহলে কলিং মি, তাহলে লতা উইল বি কলিং মি, লতা আমাকে ডাকতে থাকবে। আর এখানে এবো এবো এবেন, অথবা নেবো নেবো নেবেন, বা এ ফেলবো এ ফেলবো এ ফেলবে, দেবো দেবো দেবেন, এই উচ্চারণ থাকতে হবে। তাহলে লতা আমাকে ডেকে নেবে, লতা আমাকে ডেকে নেবে। লতা আমাকে ডেকে নেবে, তাহলে ডেকে নেবে, এর মধ্যে আছে তো নেবো নেবো নেবি আছে তো নিঃসন্দেহে। তাহলে প্রথমে যখন লিখছিলাম তখন তোমাদের মধ্যে হাসি হাসি হচ্ছিল যে এগুলো কি আমার নেবো নেবো নেবো, তাই না? তাহলে এ ফেলবো এ ফেলবো এ ফেলবো, আমরা খাওয়া বলি, তাহলে খেয়ে ফেলবো বলবে না, কি হবে? খেয়ে ফেলবো, খেয়ে নেবো, এই যে উচ্চারণ থাকতে হবে। লতা আমাকে ডেকে নেবে, তাহলে লতা এখানে কি হবে? উইল হ্যাভ, উইল হ্যাভ। আর এখানে কলের ভিতরি ফর্ম কি হবে? কল্ড। কলের ভিতরি ফর্ম কি হবে? কল্ড, সি এ ডবল এল ইডি, সি এ ডবল এল ইডি, কল মি। তাহলে লতা আমাকে ডেকে নেবে, ঠিক আছে? তাহলে প্রশ্ন, এখানে আমরা উইল দিয়ে করলাম, একটা শ্যাল দিয়ে করি, তারপরে আমরা ফিরবো একটা প্যাসেজে ফিরবো, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে টেন্সটা বাক্যের সঙ্গে আমাদের
খাপ খাই লিখতে পারছি। ঠিক আছে, এবার লিখবো আমি ইংরাজি শিখবো। বউ আছে এখানে, বউ মানে কিন্তু বউ না, এখানে বউ। আমরা ইংরেজি শিখবো। আমি যাচ্ছি সিনেমা, এখানে কি হবে? আমরা ইংরেজি শিখতে থাকবো। আমরা না, সরি, আমি ইংরেজি শিখতে থাকবো। আমি ইংরেজি শিখতে থাকবো। আমি ইংরেজি শিখতে থাকবো। তাহলে এই বাক্য কি হবে? আমি ইংরেজি শিখে, এই বাক্য কি হবে? আমি ইংরেজি শিখে শিখে ফেলবো বা শিখে নেব। তাহলে যা খুশি, তাহলে আমি ইংরেজি শিখে নেব। আমি ইংরেজি শিখে নেব। তাহলে দেখো, আমরা এই 3 স্টাইলে কথাবার্তা যেগুলো বলি, এই বলাগুলো যদি মনে মনে ভাবি, একটা অ্যাপ্লিকেশন বা একটা কিছু লিখতে গেলে আমরা যদি বাংলাটা ঠিকঠাক ভাবে বলতে পারি, বাংলা লিখতে পারি, কনসেপ্ট আনতে পারি, তাহলে আমি কেন, যে কোনো ছাত্র কি করতে পারবে, সেখান থেকে একটা অ্যাড স্কিল লিখে আসতে পারবে। টেন্স ভুল না থাকলে, লাল কালির দানা থাকলে অ্যাড স্কিলে 10-এ 10 দিতে বাধ্য। যে হয়ে না হোক না কেন, সেই তাকে দিতে হবেই। তো আমি এই প্রসেসে সবাইকে শেখানোর চেষ্টা করি আর কি। চলো দেখো, এখানে যদি আমি ইংরেজি শিখবো, বো আছে না, তাহলে কি হবে? আই শ্যাল লার্ন, LEARN, লার্ন ইংলিশ। তাহলে আই শ্যাল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। আমি ইংরেজি শিখতে থাকবো, তে থাকবো, তে থাকবে, তে থাকবেন। দেখো উচ্চারণ যা বলছি এটাই করবো। এখানে গঠনটা বসিয়ে দেবো, যে গঠন সেই গঠনে কাজ করবো। আমি মানে সাবজেক্ট আই, তারপরে শ্যাল বি, উইল বি। তাহলে আই শ্যাল না উইল হবে? আই শ্যাল বি। আর লার্নিং, লার্নের সঙ্গে কি যোগ করবো? ING, ইংলিশ। আই শ্যাল বি লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখে নেব। তাহলে শিখে নেব, তাহলে নেবো নেবো নেবি, তার মানে কি হচ্ছে? এটা ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আই শ্যাল হ্যাভ, লার্নের ভিতরি ফর্ম কি হবে? লার্ন করতে পারি বা ইডিউ করতে পারি। ঠিক আছে, আমরা ইডিটা করবো ভালো করে, LEARN, লার্ন ইংলিশ। ঠিক আছে, তো এই ছিল আমাদের কিন্তু ইংরেজির আজকের বেসিক টেন্স যেটা ছিল আর কি। এবার প্রশ্ন, আমরা একটা প্যাসেজ নেবো, একটা বাংলা বাক্য নেব কতগুলো, সেই বাংলা বাক্য লিখে সেই বাংলা বাক্যের 4-5টা বাক্য নেবো, নিয়ে ইংরাজি করবো। দেখবো সহজে হয়ে যাচ্ছে, যেভাবে চিঠিতে আমরা করি। স্কুল আছে? তোর সেটা কোথায়? ছোটদের ভালোবাসা, বড়দের শ্রদ্ধা জানাবে। কে জানাবে? তুমি জানাবে। তাহলে ইউ, জানানো ইংরেজি কি বলো? ইউ জানাবে। বে যখন পেয়েছি, তাহলে ইউ উইল, উইলটা তো করো, দাও দেখছি। উইল, জানানো ইংরেজি হলো কনভে। তাহলে ইউ উইল কনভে। শ্রদ্ধা ইংরেজি কি? আমার শ্রদ্ধা জানাবে, তো ইউ উইল কনভে মাই রেসপেক্টফুল, REGARD। তাহলে ইউ উইল কনভে মাই রেসপেক্টফুল রিগার্ড, তুমি জানাবে আমার সশ্রদ্ধা। কাকে জানাবে? বড়দের। বড়দের কে? যার সঙ্গে কে বিভক্তি, তার আগে একটু মনে থাকবে, যার সঙ্গে কে বিভক্তি মানে কে বিভক্তি, এটা লিখে রাখো এক জায়গায়, বিভক্তি।
মানে হলো টু, কে বিভক্তি মানে হলো কি টু। তাহলে বড়দেরকে কি জানাবে, ছোট জানাবে। তাহলে টু দা এল্ডার। তবে ইউ উইল কনভে মাই রেসপেক্টফুল রিগার্ড, আমার সশ্রদ্ধ শ্রদ্ধা জানাবে কাদেরকে, টু দা এল্ডার। এবং অ্যান্ড ভালোবাসা জানাবে, ভালোবাসা মাই, এবং জানাবে হলো আমার ভালোবাসা। অ্যান্ড উইল বিড, বিআইডি বিড মানে জানানো, মাই ড্যাশ টু দা youngers and bid my love to the youngers। এবং লাভ কথাটা না লিখে যদি আমরা বলতাম অ্যাফেকশনের বা অ্যাফেকশন বা অ্যাফেকশনের ওয়ার্ড, অ্যাফেকশনের স্পিচ, অ্যাফেকশনের ডিডস, তাহলেও হতো। বোঝা গেল কি বললাম? ওর দরকার কি, ডাল দিয়ে ভাত খাই, সোজা সাপটা কথা বলি, ঠিক আছে? সেভাবে বলবো আমরা। তাহলে কি হবে, অ্যান্ড উইল বিড মাই লাভ টু দ্য ইয়ঙ্গার। তাহলে এইটুকু বাংলা, এত বড় ইংরাজি। কি করলাম, কর্তা ক্রিয়া কর্মটাই বসালাম, আর কিছু করলাম কি, টেন্সটা করে গেলাম। আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, তে থাকবো মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আই উইল বি, আই উইল বি না শ্যাল বি, আই শ্যাল বি। অপেক্ষা করা মানে কি, লং। ভার্ব বসালাম লং, তার সঙ্গে কি যোগ করবো, আইএনজি। তাহলে আই শ্যাল বি লঙ্গিং, কার জন্য, জন্য ইংরাজি ফর, ইউ মানে তুমি। তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। আমি বিশ্বাস করি, তাহলে আই বিলিভ, আমি বিশ্বাস করি। তুমি আমাদের বাড়ি আসবে, তুমি আসবে, ইউ উইল। আসা মানে কাম হবে না, ভ্রমণ করতে আসা, বেড়াতে আসা না, ভিজিট। তাহলে ইউ উইল ভিজিট, VISIT ভিজিট, আমাদের বাড়ি। তাহলে আওয়ার হাউস, হোম, যা খুশি লিখতে পারো। তাহলে ইউ উইল ভিজিট আওয়ার হাউস, আমরা একসাথে আনন্দ করব। তাহলে আমরা ওই একসাথে, অল টুগেদার। তাহলে আমরা লিখেছি সাবজেক্ট হলো অল টুগেদার অ্যাডভার্ব, এটা কোনো ফাংশন নয়। বোঝা গেল কি বললাম? তাহলে উই শ্যাল এনজয়, উই শ্যাল এনজয়। তাহলে উই অল টুগেদার শ্যাল এনজয়, উই শ্যাল, তাহলে অল টুগেদার উই শ্যাল এনজয় করতে পারতাম। তাহলে উই শ্যাল অল টুগেদার, এই শ্যালটা আগে লেখাটা বেটার ছিল রে, এবার লিখবি না। তাহলে উই শ্যাল all together enjoy very much। ঠিক আছে? তাহলে আমরা যদি একটা টেন্স জানি, সহজে যে কোনো একটা অ্যাপ্লিকেশন, যে কোনো ধরনের একটা কাজ কিন্তু আমরা সহজেই করতে পারবো। এই জন্য ঠিক কিনা? কিন্তু কি করতে হবে, আমার পরবর্তী ক্লাসগুলো যেগুলো হবে, আমি এক সাইডে বাংলা লিখবো, সেই বাংলা টেন্স করে করে করবো, যেন হাড্ডি মাংস সমস্ত কিছু আলাদা করে করতে পারি, পরীক্ষা হলে চাপ নিতে না হয়, সমস্ত কিছু করতে পারি। ঠিক আছে? কি বললাম? তাহলে কি করব, বাড়ির কাজ, এই যে ইনডেফিনিট দিয়ে 10টা বাড়ির কাজ, কন্টিনিউয়াস দিয়ে 10টা বাড়ির কাজ, পারফেক্ট দিয়ে 10টা বাড়ির কাজ, এই 10টা বাড়ির কাজ, এই 3 10 30টা বাড়ির কাজ থাকলো। এটা বাড়ির কাজ, এটা করে আনতে হবে। তোমার চেষ্টা করো, না পারলে অবশ্যই কমেন্ট করো, আমি অ্যান্সার দিতে আমি বাধ্য। ওকে, বাই।